ক্ষমতাসীনদের দুর্নীতি, যত দুর্নীতি রয়েছে, যত অর্থ পাচার রয়েছে এবং যত গুম খুন আয়নাগর রয়েছে, প্রত্যেকটা বিষয়কে বিচারের মুখোমুখি করতে হবে। জুলাই ঐক্যের পরবর্তী কর্মসূচি, আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া এবং তার কার্যক্রম নিয়ে অগ্রগতি নিয়ে আমরা তাদের সাথে খুব শীঘ্রই বৈঠকে বসব। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে 14 দল ও জাতীয় পার্টির নিবন্ধন বাতিল সংক্রান্ত আলোচনায় আমরা শীঘ্রই তাদের সাথে বৈঠকে মিলিত হব এবং আমরা এই দাবিটা অফিসিয়ালি তাদের কাছে পৌঁছে দেব। দ্বিতীয়ত, সচিবালয়ের ভিতরে ষড়যন্ত্রকারীদের প্রমাণসহ তালিকা প্রকাশ ও তা প্রধান উপদেষ্টা ও জনপ্রশাসনের সচিব বরাবর হস্তান্তর করা হবে। আপনারা জানেন, প্রশাসনের আমলারা, সচিবরা 5 আগস্টের পর থেকে এই জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা নানাভাবে চক্রান্ত করে যাচ্ছে, বিভিন্ন ধরনের কলকাঠি নেড়ে যাচ্ছে। তারা সচিবালয়গুলোতে জুলাই অভ্যুত্থানের শক্তি যাতে ঠিক সুন্দরভাবে কাজ করতে না পারে, তারা যেরকম বাধাগ্রস্ত করছে, একই সাথে তারা বাংলাদেশকে সে আগের দুর্নীতির বেড়াজালে, দুর্নীতির জাতাকলে পিষ্ট করে রাখছে। তো আমরা দাবি জানাবো, দ্রুততম সময়ের মধ্যে এই সকল সচিব ও আমলাদেরকে বিচারের মুখোমুখি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের অপকর্মগুলোকে অ্যাড্রেস করে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। একই সাথে আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে খুব শীঘ্রই এই জুলাই ঘোষণাপত্রের একটা প্রস্তাবনা জনগণের সাথে আলাপ আলোচনা করে, ছাত্র জনতার সাথে আলাপ আলোচনা করে একটা ঠিক করে নির্ধারণ করে আমরা শীঘ্রই প্রধান উপদেষ্টা বরাবর পৌঁছে দিব। আপনারা জানেন যে গভর্নমেন্ট যে গেজেটটি দিয়েছে, সেই গেজেটে জন আকাঙ্ক্ষার প্রতিফলন কিছুটা ঘটলেও পুরোপুরি ঘটে নাই। এই পুরোপুরি তখনই ঘটতে পারে যখন আওয়ামী লীগের দল হিসেবে সম্পূর্ণ বিচার নিশ্চিত হবে এবং এদেশের জনগণ যেই আশা নিয়ে রক্ত দিয়েছে, শহীদ, আহত, পঙ্গুত্ব বরণ করেছে, তাদের আশা আকাঙ্ক্ষার আলোকে একটি বাংলাদেশ যখন নির্মাণ করা সম্ভব হবে, তখনই মূলত জন আকাঙ্ক্ষার প্রতিফলন সম্ভব। তো আমরা সরকারের কাছে দাবি জানাবো যে সরকারের পক্ষ থেকে যেই জুলাই ঘোষণাপত্রটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে অবশ্যই আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি উল্লেখ থাকতে হবে। একই সাথে সরকার কোন প্রক্রিয়ায় গত 15-16 বছরে আওয়ামী রেজিমে ফেসিবাদী কায়দায় যেভাবে হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে, গুম খুন নির্যাতন, জেল জুলুম হামলা, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে ন্যায় বিচার পায়, সেই ব্যবস্থার একটা রূপরেখা দেখাইতে হবে এবং কোন কোন প্রক্রিয়ায় তাদের বিচারগুলো হবে। শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড, আপনার 28 ফেব্রুয়ারির হত্যাকাণ্ড, এরপরে 24 আগস্ট এবং জুলাইতে যে গণহত্যা সংঘটিত হয়েছে, যে দুর্নীতিগুলো হয়েছে, সেগুলোর বিচার আওয়ামী লীগকে কোন প্রক্রিয়া সংগঠিত করা হবে সেটার একটা রূপরেখা তারা প্রদান করবেন। এই আশাবাদগুলো আমরা ব্যক্ত করি। যদি আমরা দেখতে পাই যে তারা আমাদের দাবিগুলো রাখছে না, বরঞ্চ বিদেশি এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রেই বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়ছে, সেক্ষেত্রে আমরা প্রয়োজন সাপেক্ষে আবারও রাজপথে নেমে আসতে বাধ্য হব। যেভাবে আমরা রাজপথে নেমে গভর্নমেন্টকে বাধ্য করেছি আওয়ামী লীগকে নিষিদ্ধের একটা গেজেট দিতে এবং জুলাই ঘোষণাপত্রর যে তারা প্রদান করবে, এই ঘোষণা দিতে তাদেরকে আমরা যেভাবে বাধ্য করেছি, ঠিক একই কায়দায় প্রয়োজনের সাপেক্ষে তাদেরকে আবারও বাধ্য করা হবে। আমরা চাই না বারবার আন্দোলন করে আমরা মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলতে চাই না। কিন্তু সরকার বিভিন্ন ধরনের কলকাঠি নেড়ে তারা বিভিন্ন ইস্যু দিয়ে জনগণকে ভুলিয়ে রাখতে চায় সবসময়, সে কারণে তারা এই ধরনের নোংরামিগুলো করে থাকে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, জনগণের ভাষা বুঝুন। 5 আগস্টের পরবর্তী সময়ে ছাত্র জনতার আর একটা আন্দোলন করার প্রয়োজন ছিল না, কিন্তু আপনারা ছাত্র জনতার কথা রাখেন নাই। বারবার ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে শিক্ষার্থীদেরকে, শ্রমিকদেরকে, কৃষকদেরকে বারবার আন্দোলনে নামতে হচ্ছে। আমরা এই ধরনের বিষয়গুলো দেখতে চাই না। আমরা আশা রাখবো সরকার আমাদের প্রতি এবং দেশের মানুষের প্রতি সদয় হবে এবং সরকার জনগণের ভাষায় কথা বলার চেষ্টা করবে। একই সাথে আমরা দাবি জানাবো যে আরাকানে যে করিডোর দেওয়ার নাম করে যেই দেশ বিরোধী একটি বিষয়ের অবতারণ আমরা দেখতে পাচ্ছি, পদক্ষেপ, সেই বিষয়ে গভর্নমেন্ট তার সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করবে যে তারা কি চায় আসলে। এখনও সেই বিষয়গুলো আমরা পরিষ্কার নয়। আশা করি গভর্নমেন্ট এই বিষয়গুলো পরিষ্কার করবে এবং ইস্যুর খেলা তারা বন্ধ করবে। বারবার বিভিন্ন ইস্যু তৈরি করে কৃত্রিমভাবে জনগণকে ভোগান্তির মধ্যে ফেলা,
এই ধরনের বিষয়গুলো থেকে তারা বিরত রাখবে। জি, ধন্যবাদ। আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে আমরা আপনাদের প্রশ্নগুলো নিব, যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। প্রশ্ন আছে কারো? আপনারা যারা বিপ্লবীরা যারা আছেন বা জুলাই অভ্যুত্থান যারা আন্দোলন সংগ্রাম করছেন, আপনাদের আন্দোলন পরবর্তী দেখা যায় আপনাদের চাওয়া চাহিদায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। এখন দেখা গেছে আপনারা যেটা করতে চাচ্ছেন সেটা আপনারা করতে পারছেন না, সরকার যেটা যেভাবে বলছে সেটাই আপনারা করছেন বলে দেখা গেছে মানুষ আপনারা জুলাইয়ের যে ঘোষণাপত্র দিতে চেয়েছেন, ঘোষণাপত্রটা আপনারা দিতে পেরেছেন সরকার থেকে। আসলে এখন জুলাইয়ের যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্রের মালিক আসলে কে? আপনারা যারা বিপ্লবীরা সরকার গঠন করছেন তারা, না আসলে সরকার? আচ্ছা দেখুন, আমরা কোনো অথরিটি নই। আচ্ছা দেখুন, আমরা কোনো অথরিটি নই। আমরা এর আগেও বলেছিলাম জুলাই ঘোষণাপত্র নিয়ে একটা রাজনীতি হয়েছে। আপনারা দেখেছেন যে একটি পক্ষ এর আগে একাই তারা অন্যান্য পক্ষের সাথে আলোচনা না করে জুলাই ঘোষণাপত্র দিতে চেয়েছিল। গভর্নমেন্ট যেহেতু 30 দিন কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার একটা অঙ্গীকার করেছে, আমরা এটা আশ্বস্ত এবং আশাবাদী। সেই সাথে আমরা বলতে চাই যে আমরা একটা ডেমো তাদের কাছে প্রপোজ করতে চাই, এবং এর মাধ্যমে আমরা অন্যান্য যত জুলাই অভ্যুত্থানের স্টেক হোল্ডার আছে তাদেরকেও আমরা আহ্বান জানাতে চাই তাদের পক্ষ থেকে একটা ডেমো দেওয়া হোক। এর মধ্য দিয়ে প্রত্যেক স্টেক হোল্ডারের কথা এখানে উঠে আসবে এবং আলটিমেটলি 30 দিন পরে গভর্নমেন্ট যে অভ্যুত্থানের যে ঘোষণাপত্রটা দিবে সেটা যাতে সবার এখানে কনসেপ্টটা উঠে আসে, আমরা সেটাই আসলে চাচ্ছি। ধন্যবাদ। জি, বারবার জুলাইয়ের যে ঐক্য বা সংগঠনগুলো রয়েছে সেই শক্তিগুলোর মধ্যে বারবার কেন বিভক্তি দেখা যাচ্ছে? আর একটা হচ্ছে যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে আমরা দেখেছি যে এনসিপি আনন্দ মিছিল করেছে, সম্ভবত আপনারা এই বিভক্তিটা কেন? আচ্ছা, বিভক্তিটা হচ্ছে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করি যে জুলাই ঐক্যের সাথে কিন্তু আমাদের রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম আমরা এখানে যুক্ত করিনি। আমরা এখানে শুধুমাত্র সামাজিক মানবাধিকার এবং বিভিন্ন প্রেশার গ্রুপকে এখানে যুক্ত করার চেষ্টা করেছি। তার মানে হচ্ছে জুলাই ঐক্য এখনো পর্যন্ত স্টিল নাও যতগুলো অর্গানাইজেশন আমাদের সাথে কানেক্টেড হয়েছে তাদের মধ্যে এখনো পর্যন্ত আমাদের কোনো বিভক্তির ব্যাপারে আমাদের এখনো পর্যন্ত নজরে আসেনি। তার মানে এই জায়গাটা কোনো ভ্যালিডিটি নাই। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা ভিন্ন ভিন্ন স্ট্রেন্থ থাকতে পারে। এক একজন এই যে গেজেটটা প্রকাশ হয়েছে এই গেজেটটাকে তারা ভিন্ন অ্যাঙ্গেলে দেখার চেষ্টা করতে পারে, এটা স্বাভাবিক। তার রাজনৈতিক একটা স্ট্যান্ড থাকাটা অস্বাভাবিক কিছু না, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা একজন সচেতন নাগরিক হিসেবে আমরা দেখতে পাচ্ছি গ্যাজেটের মধ্যে অনেকগুলো ফাঁকফোকর রয়ে গেছে। ফাঁকফোকর কি রয়ে গেছে সেটা বিগত ফেসিবাদের যেই বড় বড় গণহত্যাগুলো ছিল সেগুলোকে এখানে মেনশন করা হয়নি। শুরুতে হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের 57 জন যে দক্ষ সেনা অফিসার আছে তাদের কথাটা এখানে উল্লেখ করা হয় নাই। শাপলা গণহত্যায় যে সেখানে প্রায় 1000 ধর্মপ্রাণ মুসলমানদেরকে যে শহীদ করা হয়েছে সেটার এখানে কোনো ন্যূনতম উল্লেখ নাই। মোদী বিরোধী আন্দোলনে যে প্রায় 17 জনকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে সেটার উল্লেখ নাই। শুধুমাত্র কেবলমাত্র কি জাস্ট যতটুকু তারা বাধ্য হয়েছে যে জুলাইটাকে মেনশন করতে হবে ততটুকু মেনশন করে তারা জাস্ট বলছে যে হ্যাঁ কর্মকাণ্ড নিষিদ্ধ, দলগতভাবে নিবন্ধন বাতিল হবে কিনা বা এই ব্যাপারে আমাদেরকে কোনো কিছু তারা আশ্বস্ত করতে পারে নাই। তো আমরা সেই জন্যই হচ্ছে এই কনসার্নের জায়গা থেকে আজকে প্রেস ব্রিফিং এ আসতে বাধ্য হয়েছি যে সরকারকে এই বিষয়গুলো নজর আনা দরকার, জনসম্মুখে আমাদের এই বিষয়গুলো স্পষ্ট করা দরকার। তো সেই জায়গাটা হচ্ছে যে এখনো পর্যন্ত আমাদের কাছে সবগুলো এভিডেন্স সামনে আছে। গুম কমিশন প্রতিনিয়ত তারা কাজ করে যাচ্ছে, তারা সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করছে যে কিভাবে আয়না ঘরে নিয়ে মানুষকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। আমার কাছে মাঝে মধ্যে মনে হয়েছে যে আপনারাও পাঠ করলে দেখবেন যে পৃথিবীর যে সবচেয়ে নৃশংস কারাগার গুয়ান্তানামো বে কারাগারের থেকেও নৃশংসতাকে কিছু জায়গায় হার মানিয়ে গেছে। তো এইগুলোর কোনো কিছু এখানে গ্যাজেটে প্রকাশ করে নাই যে একটা দলকে নিষিদ্ধ করার ক্ষেত্রে যেগুলো বড় বড় সবচেয়ে মূল যে ফ্যাক্টরগুলো ছিল উল্লেখ করা জরুরি ছিল এবং এটা সবাই জানে। তো মনে হয়েছে এটাকে সাইড কেটে যাওয়া হয়েছে। এটা কি উদ্দেশ্যমূলকভাবে সাইড কেটে যাওয়া হয়েছে কিনা এই থেকে আমাদের যথেষ্ট সন্দেহ আছে যে সরকারের আসলে সদিচ্ছা আছে কিনা এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীটাকে নিষিদ্ধ করার ব্যাপারে। তো সেই জায়গা থেকে তারা আমাদেরকে বিচারের একটা আমরা বলবো মূলে ঝুলানো হয়েছে আমাদের সামনে, বা একটা আমলাতান্ত্রিক জটিলতা আমাদের সামনে দেখানো হয়েছে। তো এই জায়গাটা আমরা অনুরোধ রাখতে চাই যে এভিডেন্স সবগুলো আমাদের সামনে আছে। জুলাই গণ অভ্যুত্থানে কিভাবে নির্বিচারে 2000 শহীদ 30,000কে আহত করা হয়েছে
সেটা এখনো পর্যন্ত এভিডেন্স সংগ্রহ করার জন্য আমাদের খুব বেশি দূর যাওয়ার প্রয়োজন নাই। অনলাইনে ভিডিও আছে, আহতরা এখনো পর্যন্ত জীবিত আছে, শহীদ পরিবাররা এখনো পর্যন্ত সাক্ষ্য দেওয়ার জন্য দুপায়ে দাঁড়ানো আছে, তারা বিচারের জন্য হাহাকার করছে, থানায় গিয়ে বিচার পাচ্ছে না, কোর্টে গিয়ে বিচার পাচ্ছে না। এই ধরনের ঘটনাগুলো কিন্তু এখনো পর্যন্ত আমাদের সামনে উপস্থিত। তো সেই ঘটনাগুলোকে সামনে রেখে এই বিচার প্রক্রিয়া আমরা মনে করি কোনোভাবে প্রলম্বিত করার সুযোগ নাই। আমরা জোর দাবি জানাতে চাই, বিচারকে কোনোভাবে যেন হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায় ফেলে কোনোভাবেই যেন হচ্ছে প্রলম্বিত করা না হয়। আমরা অবশ্যই চাই আগামী নির্বাচনের আগেই এই বিচার কার্য শেষ করে এই সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীকে দলগতভাবে নিষিদ্ধ করে তাদের নিবন্ধন বাতিল করতে হবে। তাদের বাংলাদেশে রাজনীতি করার ন্যূনতম অধিকার নাই। এটা 36 জুলাই 5 আগস্ট জনগণ তাদের রায় দিয়ে দিয়েছে এবং তারা প্রমাণ করেছে তারা আসলে বাংলাদেশের কোনো রাজনীতি করে নাই। বাংলাদেশের রাজনীতি করে তা আর যাই হোক বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেত না। তো এই জায়গাগুলো আমাদের কাছে দিনের দিবালোকের মতো করে স্পষ্ট। তো এই জায়গাটা আমাদের কাছে মনে হয় যে এখনো পর্যন্ত আমরা যতগুলো প্রেসার গ্রুপ এখানে কানেক্টেড হচ্ছে তাদের মধ্যে কোনো বিভক্তি নাই এবং জনগণকে আহ্বান করব যে আমরা আপনাদেরকে অনুরোধ রাখতে চাই, এই যে সরকারের মধ্যে ফাঁকফোকরগুলো কিভাবে ঢুকছে, এটা কি অবচেতনভাবেই ঢুকছে নাকি সচেতনভাবে তারা কোনো একটা বিশেষ গোষ্ঠীর কাছে, বিদেশি শক্তির কাছে কোনোভাবে বিক্রি হয়ে যাচ্ছে কিনা। আমরা কোনোভাবে এই শহীদদের রক্তের সাথে বেইমানি করতে পারি না। যদি হচ্ছে কোনো ধরনের বেইমানি, ছলচাতুরি বা প্রহসন আমাদের সামনে ধরা পড়ে, আমরা জনগণকে সাথে নিয়ে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিয়ে আমরা এই বিপ্লবকে অবশ্যই সার্থক করে তুলবো, এর দৃঢ় প্রতিজ্ঞা আমরা ব্যক্ত করছি। সেই জায়গা থেকে কোনো রাজনৈতিক গোষ্ঠী হয়তো কোনো একটা বিশেষ গোষ্ঠীর কাছে বিক্রি হয়ে যেতে পারে। আপনারা জনগণকে অনুরোধ করবো, আপনারা আস্থা রাখুন, জুলাই ঐক্যের সাথে যারা আছে তারা অন্তত কারোর কাছে দেশকে বিক্রি করে অন্তত দিবে না। তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত তারা দেশের এই বিপ্লবকে সার্থক করে তুলবে। আর একই সাথে ইন্টারিমকে অনুরোধ করতে চাই, আপনাদের মধ্যে যদি কোনো ধরনের ভুল বুঝাবুঝি হয়ে থাকে, যদি আপনাদের কেউ টুটি চেপে ধরে থাকে, আপনারা সেটা আমাদের সামনে স্পষ্ট করুন। আমরা আপনাদেরকে সহযোগিতা করবো এই বিপ্লবকে সার্থক করার জন্য। আর যদি আপনারা এই টুটি চেপে রেখে স্পষ্ট না করে আপনারা যদি বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থ হাসিল করতে চান, তাহলে আমরাও আপনাদেরকে শক্তভাবে মোকাবেলা করতে বাধ্য হব। এই হচ্ছে আমাদের পক্ষ থেকে আজকের কথা। 2013 সালে মাওলানা সাইদ